ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আর দেখো, আমরা সকাল সকাল শাক খুঁজতে বেরিয়ে পড়েছি। এই দেখো, এটা কি শাক বলো তো? কেউ যদি বলতে পারতো। তো আজকে এই শাক খেতে হবে। তো এই শাক খেলে না আবার অনেক সবাই বলে যে লো প্রেশার হয়। তো আমাদের তো লো প্রেশারও নয়, আবার হাই প্রেশারও নয়। তো তার জন্য আমরা এই শাক তুলে নিয়ে এনেছি একটা কাকিমাদের বাড়ি থেকে। তো এটা আজকে ভাজি করব, মানে ভাজা করব এই শাকটা। তো চলো, এগুলোকে আমাকে বাছতে হবে, ঠিক আছে? প্রথমত তো চলো বাছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আর দেখো, আমরা সকাল সকাল শাক খুঁজতে বেরিয়ে পড়েছি। এই দেখো, এটা কি শাক বলো তো? কেউ যদি বলতে পারতো। তো আজকে এই শাক খেতে হবে। তো এই শাক খেলে না আবার অনেক সবাই বলে যে লো প্রেশার হয়। তো আমাদের তো লো প্রেশারও নয়, আবার হাই প্রেশারও নয়। তো তার জন্য আমরা এই শাক তুলে নিয়ে এনেছি একটা কাকিমাদের বাড়ি থেকে। তো এটা আজকে ভাজি করব, মানে ভাজা করব এই শাকটা। তো চলো, এগুলোকে আমাকে বাছতে হবে, ঠিক আছে? প্রথমত তো চলো বাছি, হ্যাঁ। তো এখন এখন এগুলোকে বাছা হচ্ছে। কাছে নিয়ে এসো, যে দেখাচ্ছি তোমাদেরকে কিরম করে বাছতে হয়। এই দেখো, এরম করে বাছছি, এরম করে বাছতে হবে। আর যেটা একটু পোকা থাকবে সেটাকে ফেলে দিতে হবে। আর বাছা হয়ে গেলেই কিন্তু এটাকে ফেলে দিতে হয়। আর এই এই এর নাম নিশ্চয়ই জানো সবাই কম বেশি, এটাকে সজনে শাক বলে। তো সজনে শাক, সজনের ডাঁটা হয় শুনেছো? হ্যাঁ, সেটারই এই পাতাটা সজনে পাতা, সজনে শাক যাকে বলে। আর সজনের ডাঁটা তো কম বেশি প্রায় প্রায় মানে কি সবাই খায় কম বেশি। সবাই মানে সবাই খায়, এক দুজন হয়তো খায় না, সেটাই হচ্ছে কথা। আর আমার সঙ্গে এই বেশি দিচ্ছে এই ছোট্ট, কি বলবো এটা, তো বেছে দিচ্ছি আমার সাথে সাথে হাত দিয়ে দিয়ে বেছে দিচ্ছি। তো এগুলোকে বাছতে হবে, এগুলো অনেক নিয়ে এসেছি। তো এগুলো বাছতে অনেক টাইম লেগে যাবে। তো সময় ধরে এগুলোকে বাছতে হবে, তারপর না ভাজা করতে পারবো। তো চলো ফটাফট করে আগে এগুলোকে বাছা হোক, নাহলে আমি কথা বলতে থাকলে আমি কিন্তু এগুলো বাছতে পারবো না। তো প্রথমত কাজ হচ্ছে এগুলো বাছা। তো চলো, বাছা কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি। বাছা হয়ে গেছে, তো এগুলোকে ধুয়ে নিতে হবে। এগুলোকে ধুয়ে নিয়ে তারপর ভাজা করবো। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিই। এই যে শাকটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য, শাকটা ভাজি করার জন্য নিয়েছি রসুনের কোয়া নিয়েছি, 8টা রসুনের কোয়া নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শাকটাকে একটু সেদ্ধ করে নিলে ভালো হতো, কিন্তু শাকটা সেদ্ধ করা মানে শাকের যে একটা প্রোটিনটা থাকে, যে রসটা থাকে, সেটা কিন্তু সেদ্ধ করলে সেটা সব বেরিয়ে যায়। তো সেটার মধ্যে শাক ভাজির টেস্টটা পাওয়া যায় না। তার কারণে আমি সেদ্ধ না করেই ডাইরেক্ট ভেজে নিচ্ছি, কারণ এটাতে স্বাদ আবার দ্বিগুণ থাকবে, তার জন্যে ডাইরেক্ট ভেজে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে রসুনের কোয়া আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু ভেজে নেবো, তারপর শাকটা দিয়ে দেবো। বেশি এটাকে পোড়ানো যাবে না, সব পুড়িয়ে গেলে এটা কিন্তু স্বাদ থাকবে না, তার জন্য অল্প একটু পুড়িয়ে নিয়ে শাক দিয়ে দিচ্ছি। পেঁপেটা একটু লেগে আছে, এরকম একটু ঝাঁকিয়ে নিয়ে এগুলোকে সব দিয়ে দেবো। এখন কত দেখাচ্ছি এক কড়াই, কিন্তু এক কড়াই থাকবে না, এইটুকুনি হয়ে যাবে।
তো এটাকে একটু 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দিই। এর মধ্যে একটু নুন দিয়ে দিই, যতটুকু লাগবে ততটা পরিমাণে দেবো। একটু নাড়িয়ে নিই। তো নাড়িয়ে নিয়েছে, এটা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এখন প্রায় ভাজা শেষের দিকে। তো আমি বলতে চাই, যাদের যাদের হাই প্রেসার তারা কিন্তু এই শাকটা খেতে পারো। এই শাকটা খেলে কি হবে, এই শাকটা খাবে তো যখন প্রেসারটা নর্মাল হয়ে যাবে তখন বন্ধ করতে পারো। তো হাই প্রেসার যারা যারা আছে তারা তো ওষুধ খাও, তো তার জন্য ডাক্তাররা বলে যে এই শাকগুলো খেতে। তো যাদের যাদের লো প্রেসার তাদেরকে বারণ করে, আর যাদের যাদের হাই প্রেসার তাদেরকে এই শাক খেতে বলে। তো যাদের যাদের হাই প্রেসার তারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে পাও, তো এরকম কাজ করলে হয়তো তোমাদের প্রেসার গুলো নর্মাল হয়ে যাবে। তো করতে পারো, ট্রাই করতে পারো বাড়িতে। এটাকে আর একটু ভেজে নিতে হবে, আর একটু ভাজলেই কমপ্লিট হয়ে যাবে। এখন আমার ভাজা হয়ে গেছে, এখন কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করে করতে পারো তোমাদের ভালো লাগলে। তো আমার এখন ভাজা হয়ে গেছে, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে